নিপুণ হাতে রঙিন সুতা আর ধারালো সুইয়ের দ্রুত চলনে সাদা কাপড়ের উপর ফুটে উঠছে রাজকীয় সব নকশা। শোনা যাচ্ছে সুই সুতার ঘর্ষণের ছন্দময় শব্দ। কিছু টুপি রোদে শুকানো হচ্ছে, আবার কিছু টুপি নিখুঁতভাবে ভাঁজ করে রাখা হচ্ছে। আসন্ন পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে এখন দম ফেলার সময় নেই কারিগরদের। দিনরাত চলছে রঙিন সুতা আর নিপুণ হাতের কারুকাজ। ঈদ উপলক্ষ করে আমাদের কাজের চাপ বাইরে যায়। আমাদের কাজ দিনরাত পরিশ্রম করে টুপি উৎপাদন করি এবং মার্কেটিংয়ে অনেক অর্ডার আসে সারা বাংলাদেশ থেকে। এই সারাদিন দিনরাত 24 ঘন্টায় আমরা কারখানায় যে শ্রমিকগুলো আছি কাজ করি। এক সময় পুরোপুরি হাতের কাজের উপর নির্ভরশীল থাকলেও সময়ের সাথে সাথে বদলেছে কাজের ধরন। প্রযুক্তির ছোঁয়ায় এখন কম্পিউটারাইজড মেশিনে তৈরি হচ্ছে বাহারি সব নকশার টুপি। এখানকার এক একটি কারখানায় দিনে তৈরি হচ্ছে প্রায় 250 টুপি, যার গুণগত মান আর আধুনিক ডিজাইন এরই মধ্যে জয় করে নিয়েছে রাজধানী ঢাকা সহ দেশের বড় বড় শপিং মলগুলো। তো আগে এই টুপিগুলো আমরা হাতে তৈরি করতাম, এখন আমরা এটা তৈরি করতেছি এই ডিজিটাল এমব্রয়ডারি মেশিন। এই যে দেখতে পাচ্ছেন, এটা সহজেই ডিজিটাল মেশিন তো এমব্রয়ডারি 15 হেডের মেশিন, 15টা একসাথে কাজ হয়। এটা সহজেই তাড়াতাড়ি প্রোডাকশন বের হয়, তার ফলে এটা আমরা আসলে লাভবান হই, সক্ষম হই। ব্যস্ততার এই চিত্র পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাথাফাটা গ্রামের। দীর্ঘ 2 যুগ ধরে চলা এই কাজের কারণে গ্রামটি এখন দেশজুড়ে পরিচিত টুপি পল্লী হিসেবে। এখানকার তৈরি রাজকীয় টুপি এখন দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে সৌদি আরব, জাপান ও পাকিস্তানে। এই টুপি শিল্পকে কেন্দ্র করে বদলে গেছে এই জনপদের কয়েকশো মানুষের ভাগ্য। বিশেষ করে ঘরকন্নার কাজের পাশাপাশি টুপি তৈরি করে আর্থিক সচ্ছলতা এনেছেন গ্রামের দুস্থ নারীরা। এই টুপি আমাদের দেশে হয়ে তারপরও আমরা কাতারে পাঠাই, দুবাই পাঠাই, সিঙ্গাপুরে পাঠাই। টুপির অনেক চাহিদা। আমাদের এখানে 20-25 জন মানুষ আছে। আমরা আবার বাইরে মহিলাদেরকে কাজের জন্য টুপি দেই, বাইরে মহিলারা কাজ করতেছে। এই আকর্ষণীয় টুপি কিনতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ক্রেতারা। তাদের মতে এই টুপি মানগত দিক থেকে অন্য টুপি থেকে বেশ ভালো। আমি এখানে আসছি মূলত টুপি নিতে। এখানকার টুপি আসলে অনেক সুন্দর এবং কোয়ালিটি ভালো হয় এবং গুণমান। সরকারি পৃষ্ঠপোষকতা আর সহযোগিতা পেলে এই টুপি পল্লী বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাত হয়ে উঠতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। পঞ্চগড় থেকে প্রতিনিধি SK দোয়েলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।